শিবা বাড়ি ফেরার পথে কৌশলে নিজের পায়ে কাটা ফুটিয়ে নেয়, যাতে এই অজুহাতে সে কাজ ফাঁকি দিতে পারে। ও শেখরকেও বলে তুইও করে নে, তাহলে কাল তুইও ছুটি পেয়ে যাবি। কিন্তু শেখর হেসে বলে আমি কমল হাসানের ফ্যান, আমি তো অভিনয় করি ছুটি নিয়ে নেব। এটা বলে শেখর বাড়ি চলে যায় এবং পায়ে কাটা ফুটেছে বলে কুড়িয়ে কুড়িয়ে হাঁটার অভিনয় করে। তখন ওর মা জিজ্ঞেস করলে সে বলে পায়ে কাটা লেগেছে। কিন্তু ওর মা সেটা দেখতে গেলে ও বলে তোমার দেখতে হবে না, তোমার বিশ্বাস যদি না হয় তাহলে শিবাকে গিয়ে জিজ্ঞাসা করে নাও। এটা শুনে ওর মা সঙ্গে সঙ্গে শিবার বাড়ি যায় আর দেখে শিবার পায়ে সত্যি সত্যি কাটা ঢুকেছে, কিন্তু শেখর মিথ্যা নাটক করছে। এদিকে পায়ে কাটা ঢুকিয়ে শিবা কাজে যাওয়ার হাত থেকে বেঁচে যায়, কিন্তু ওর মা ওকে গরু চড়াতে মাঠে পাঠিয়ে দেয়। এমন সময় রাস্তায় শিবা দেখে পাকুড়ি ম্যাম রাইস মিলে যাচ্ছেন। তখন শিবা তার কাছে গিয়ে বলে আমাকেও আপনার সাথে নিয়ে চলুন। এটা শুনে ম্যাম হেসে জিজ্ঞেস করেন তাহলে গরুটাকে চড়াবে? তখন শিবা বলে আমি ওকে গাছের সাথে বেঁধে এসেছি। এরপর ম্যাডাম ওকে বাইকে তুলে নিয়ে যায়, কিন্তু ফেরার পরে যখন শিবা সে একই জায়গায় আসে তখন সে দেখে ওদের গরুটার সেখানে নেই। এটা দেখে শিবা একদমই ভয় পেয়ে যায়। ও পাশে থাকা এক চাচার কাছে জিজ্ঞেস করে সে ওদের গরুটা দেখেছে কিনা। তখন ওই চাচা তাকে বলে অনেক সময় আগে রেখেছি কিছু গরু পাহাড়ের দিকে যাচ্ছেন। এটা শুনে শিবার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। সারাদিন খোঁজার পরও কোথাও সে তাদের গরু দেখতে পায় না। এরপর বাড়ি ফিরে এসে জানতে পারে তাদের গরু ঠিকাদার জব্দ করেছে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।